দেখা যাচ্ছে 30 ভোল্টের সোর্স ব্যবহার করা হয়েছে। এখানে একটা 30 ভোল্টের সোর্স ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। পজিটিভ আমরা জানি সাধারণত সার্কিটে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হয়ে নেগেটিভ টার্মিনালে পৌঁছায়। আর আমাদের প্রথমত যা জানতে হবে সেটা হলো যে সার্কিটটা আসলে সিরিজে আছে, প্যারালালে আছে, না সিরিজ প্যারালাল মিশ্র আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটটা সিরিজ প্যারালাল মিশ্র আছে। আগে আপনাদের আমরা দেখাই যে কিভাবে একটি সিরিজ প্যারালাল সার্কিট বোঝা যায়। সার্কিট আমরা পাশে সরাই রেখে এখানে আপনারা দেখতে পারবেন যে কোনো সার্কিট যদি একটি তার দ্বারা আবদ্ধ থাকে তাকে আমরা সিরিজ সার্কিট বলতে পারি। যেমন মনে করেন এখানে একটা বাতি, এখানে একটা ফ্যান বা মোটর চলছে, এখানে একটা ফ্যান মোটর চলছে, আর এখানে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হলো। দেখবেন এখানে যে পজিটিভ চার্জটা বা ইলেকট্রনটা প্রবাহিত হবে তখন সেটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফ্যান ঘুরবে এবং ফ্যানের মধ্য দিয়ে আবার নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। এটা দেখা যাচ্ছে একটা তারের মাধ্যমে সীমাবদ্ধ আছে। এটাকে আমরা সিরিজ সার্কিট বলতে পারি। কি সার্কিট? সিরিজ সার্কিট। এটা হলো একটা সিরিজ সার্কিট। আর এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি প্যারালাল সার্কিট গঠিত হয়। এখানে মনে করেন একটি বাতি আর এখানে একটি ফ্যান আছে। এই বাতি আর ফ্যানটা আমরা যদি একটি তারের মাধ্যমে সংযোগ দিয়ে থাকি, মনে করেন মনে করেন এটা মনে করেন এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এখন আমরা যদি এই নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনাল এক করে দিই তাহলে আর এই পজিটিভ আর পজিটিভ টার্মিনালটা এক করে দিয়ে যদি এখান থেকে আমরা ভোল্টেজ প্রদান করে থাকি তাহলে এইটা দেখা যাবে প্যারালাল সার্কিট। এটা হলো প্যারালাল সার্কিট। প্যারালাল প্যারালাল সার্কিট। এখানে আমরা এই সার্কিটটা একটু সুন্দর করে রেখে দেখি আমরা কি রকম দেখা যায়। সবগুলো মুছে মুছে এই সার্কিটটাই আমরা একটু সুন্দর করে দেখাই। এখানে আমাদের ঘরে একটা বাতি জ্বলবে, একটা বাতি। বাতিটা আমরা এই জায়গা না দিয়ে তাহলে এই সার্কিটটাকে বলা হয় প্যারালাল সার্কিট। এবার আমরা এই সার্কিট আউটপুট, ইনপুট আর আউটপুট, আমরা এটা হলো এটাকে বলা হয়
এখানে 30 ভোল্ট প্রদান করা হয়েছে, কিন্তু আউটপুটে আমরা কত ভোল্ট পেতে পারি সেই সিস্টেমটাই আমরা দেখবো কিভাবে বের করা যায়। এখানে আমরা সার্কিটটা রাখলাম। এখন বের করার জন্য প্রথমে আমাদের শেষ থেকে কাজ করতে হবে। এই সার্কিটটাকে আউটপুটে কত ভোল্ট আছে সেটা বের করার জন্য আমাদের শেষ থেকে বের করতে হবে। এখানে দেখেন শেষে 5 ওহম আর 5 ওহমের দুটি সার্কিট আছে। মনে করেন সার্কিটটা এখানে আর এখানে ভোল্টেজ প্রদান করা আছে 30 ভোল্ট। এখানে আর এখানে সাপোজ ধরেন প্রথমে আমরা মনে করেন এখানে 30 ভোল্ট, এখানে আছে 5 ওহম, এখানেও আছে 5 ওহম, এখানে আছে 10 ওহম। কিন্তু আমাদের কাজ করতে হবে শেষের দুটো হলো 5 ওহম আর 5 ওহম, দুটো রেজিস্ট্যান্স ভেঙে একটা রেজিস্ট্যান্সে পরিণত হবে। এখানে আমরা সেই অতিরিক্ত একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিই, এবং এই রেজিস্ট্যান্স সিরিজের রেজিস্ট্যান্স থাকলে আমরা একটা সূত্র জানি, সিরিজের রেজিস্ট্যান্স দুটো পরস্পর যোগ হয়ে যায়, আর সমান R1 যোগ R2। এখানে আমরা দেখতে পাচ্ছি R1 5 ওহম, R2 5 ওহম, তাহলে 10 ওহম। তাহলে আমাদের এই মানটা হলো 10 ওহমের। আর আপটুকু সিলেক্ট করে দিই। হ্যাঁ, তাহলে এই সার্কিটটার মান হলো 10 ওহম। এখানে তাহলে আমাদের আগের সার্কিটটা থেকে আমরা বের করলাম 30 ভোল্ট সাপ্লাই প্রদান করা হলে, আর এই সার্কিটটা থেকে আমরা এই সার্কিটটা পেয়ে গেলাম। আবার যত সময় সার্কিটে বেরোবে না তত সময় এই সার্কিটটা নিয়ে কাজ করতে হবে, আমাদের আউটপুটের ভোল্টেজটা যত সময় বের না করতে হবে। এখন দেখেন শেষের দুটো সার্কিটের কাজ করতে হবে, শেষের দুটো যে রেজিস্ট্যান্স আছে শেষের দুটো যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে হবে। এখানে দেখুন শেষে আছে 10 ওহম আর 10 ওহমের দুটো রেজিস্ট্যান্স, আর আমাদের আগে যা আছে তার সেগুলো আমরা রেখে দিই। 30 ভোল্ট, 30 ভোল্ট, এখানে আছে 5 ওহম, এখানে আছে 5 ওহম। তাহলে এই দুটো প্যারালালে আছে। এখন দেখুন প্যারালালে কিভাবে আছে আপনি দেখেন। যেমন ধরুন এই সার্কিটটুকু আলাদা, আর এখানে আছে সে আপনাদের 30 ভোল্ট সাপ্লাই। তাহলে দেখুন সাপ্লাই থেকে একটা লাইট, মনে করেন এই রেজিস্ট্যান্স থেকে একটা লাইট হয়, এই রেজিস্ট্যান্স থেকে একটা ফ্যান হয়। দেখুন লাইটটাই কারেন্ট ভাগ হয়ে চলে যাচ্ছে, আর ফ্যানে একটা কারেন্ট ভাগ হয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা হলো প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা হলো উপরকার মানে যে দুটো রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্স দুটো গুণ হয়ে যাবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স দুটো আছে 10 গুণ 10 ভাগ 10 যোগ 10, আর নিচে রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল 12
10 20, এখানে ইকুয়াল 5। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের বেরোলো 5 ওহম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্সে পরিণত হবে। তাহলে এটা কত বেরোলো 5 ওহম, এটা হলো 5 ওহম। তাহলে আমরা এই সার্কিট থেকে এই সার্কিটটা পেলাম। এখন আমাদের এই সার্কিটটা আমরা সরিয়ে রাখি, এই সার্কিটটা আমরা সরিয়ে রাখলাম। এবার আমাদের কাজ পরবর্তী সার্কিটে। এখন পরবর্তী সার্কিটে দেখা যাচ্ছে এখানে একটা ভোল্টেজ, এখানে একটা লাইট মনে করেন, এই রেজিস্ট্যান্সকে লাইট, এই রেজিস্ট্যান্সকে ফ্যান মনে করেন। এখন লাইটের মধ্যে, দুটো লাইটের মধ্যে দিয়ে একটা ফ্যানের মধ্যে প্রবাহিত হয়ে নেগেটিভ দিকে প্রবাহিত হচ্ছে কারেন্ট। তাহলে এটা একটা সার্কিট। এই সার্কিটটা একেবারে একটা সিম্পল সার্কিট। এখানে আপনারা দেখেন প্রথমে যা আছে আমরা তাই বসা দিই নিয়ম অনুসারে। 30 ভোল্ট। তারপরে তিনটাই আছে কিসে, সিরিজে। আপনারা বুঝতে পারছেন তিনটা আছে সিরিজে। সিরিজ তিনটে পরস্পর কিভাবে যোগ হয়ে যাবে, সার্কিটগুলো যোগ হয়ে যাবে। 5 আর 5 10, 10 আর 5 15, 15 ওহম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15 ওহম বেরোলো রেজিস্ট্যান্স। তাহলে এর আউটপুটে কত কারেন্ট প্রবাহিত হবে আমরা বের করতে পারবো। কারণ কি আমরা জানি আমরা কি জানি ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকলে, ভোল্টেজ এবং ওহম দেওয়া থাকলে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে আউটপুটে সেটা বের করার সূত্র হলো I সমান V ভাগ R। এখানে দেখি কি আছে 13 50, 30 ভাগ 15 সমান 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে আউটপুটে। আউটপুটে কত কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার আমাদের বের করার দরকার আউটপুটে কত ভোল্টেজ প্রবাহিত হচ্ছে। এখন ভোল্টেজ আমরা কি জানি, ভি সমান আই আর। আমাদের আইটা কি 2 অ্যাম্পিয়ার আর আরটা হলো 15 সমান 30। অর্থাৎ আমরা এই সার্কিটটা দেখতে পাচ্ছি ইনপুটে যে 30 ভোল্ট দেওয়া আছে আউটপুটে ওই একই 30 ভোল্টই পাওয়া যাবে, 30 ভোল্টই পাওয়া যাবে। অর্থাৎ আউটপুট আর ইনপুট দুটোই সমান। এটা একটা আদর্শ সার্কিট। আদর্শ সার্কিটে ইনপুট এবং আউটপুট সমান পরিমাণ